ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ফাল্গুন মাস চলাকালীন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। অর্থ আসবে ঝড়ের বেগে। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন এবং বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করা হবে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন, যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে লবণ বা নুন। তবে আমরা অনেকেই হয়তো জানি না যে ঘরের নানাবিধ বাস্তু দোষ কাটানোর জন্য এবং গ্রহ দোষ কাটানোর জন্য লবণের উপায় অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের সবাইকে সুস্বাগত জানাই আমাদের সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেল অর্থাৎ রায়কিশোরী দীপাতে। প্রত্যেকে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, একদমই স্কিপ করে নয়। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আপনারা আসুন একসাথে আমরা শ্রবণ করি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে। ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীতভাবে নত মস্তকে অনুরোধ করছি। ভিডিও থেকে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটা আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। যদি সম্ভব হয় অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। লবণ বা নুন আপনাদের বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনাদের সমস্ত বাস্তু দোষ দূর হবেই এবং আপনার পরিবার থেকে সমস্ত রকম অশুভ শক্তি বিদায় নেবে এবং আপনার উপর কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না। ফাল্গুন মাস চলছে, এই মাসে প্রতিদিন ভগবান শিবের পূজা অর্চনা করা অত্যন্তই শুভ, কারণ এই মাসে পালিত হয় সকল ব্রতের সেরা শিব চতুর্দশী ব্রত পালিত হয়েছে, মহাশিবরাত্রি ব্রত। তাই এই মাসে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করা প্রত্যেকের অবশ্যই উচিত এবং এই মাসটি সম্পূর্ণই ভক্তিতে পালন করা সবারই কর্তব্য। কয়েকটি বিশেষ নিয়ম পালন করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন খুব সহজেই। এই মাসে প্রচুর শুভ অনুষ্ঠান রয়েছে। ফাল্গুন মাস হলো হিন্দু ক্যালেন্ডারের একাদশতম মাস। মহাশিবরাত্রি এবং হোলির মতো বড় বড় উৎসব উদযাপিত হয়ে থাকে এই মাসেই। ফাল্গুন মাসের যে কোনো দিন আপনারা এই কাজটি করতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন এই সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমেই। তার সাথে সাথে লবণের আরও কিছু অব্যর্থ উপায় আমি আপনাদেরকে জানাবো। সেগুলি অবশ্যই আপনারা যদি মেনে চলেন তা অত্যন্তই ভালো ফল পাবেন। প্রত্যেকটি উপায় কিন্তু একে একে পরীক্ষিত ও প্রমাণিত উপায়। প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে ঘরে কি বাস্তুদোষ আছে। যদি বাস্তুদোষ আপনার ঘরে থাকে তাহলে সেটা প্রমাণ করার একটি সহজ উপায় হচ্ছে হয়তো আপনি অত্যন্ত ফুরফুরে মেজাজে বাইরে আছেন, কিন্তু যখনই আপনি ঘরে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করলেন হঠাৎ করেই আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল। এছাড়াও কারণে অকারণে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে খিটমিটে মনোমালিন্য লেগেই থাকে এবং যদি আপনি কোনো ভালো কাজও করেন, কোনো ভালো অনুষ্ঠান করতে চান, বাড়িতে কোনো পূজা অর্চনা দিতে চান, তাহলে আপনার সেই পূজা দেওয়ার পথে বাধা তৈরি হয়। তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে আপনি যা ভালো কাজ করতে চাইছেন, যা আপনি শুভ অনুষ্ঠান করতে চাইছেন, তাতে আপনার বাধা আসছে।
তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করা প্রয়োজন। যে ঘরে বাস্তুদোষ থাকে সেই ঘরে কোনো রকম ভাবে আর্থিক উন্নতি হতেই পারে না। সেই ঘরের পরিবারের সদস্যরা যেই কাজেই হাত দেবে সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হবে। আপনার মধ্যে যে পজিটিভিটিটা আছে সেটা আপনার ঘরের বাস্তুদোষ শোষণ করে নেবে এবং আপনি যদি কোনো ভালো চিন্তা ভাবনাও করতে পারেন তো সেই ভালো চিন্তা ভাবনাও করতে পারবেন না, তা বিগড়ে যাবে এবং পরিবারে আয় উন্নতির দিন দিন কমতে থাকবে আর আপনার খরচ হু হু করে বাড়তে থাকবে। তাই অবশ্যই ঘরের বাস্তু খুব সহজেই বাস্তু দোষ আছে কিনা তা আপনারা এভাবে জানতে পারবেন এই উপায়ের মাধ্যমে। ঘরের বাস্তু দোষ কিছু উপায়ের মাধ্যমেই প্রায় বলা যেতেই পারে বিনামূল্যে তা সারানো যেতে পারে, অর্থাৎ ঠিক করা যেতে পারে, কিন্তু সঠিকভাবে সেটি করতে হবে আপনাদের। আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা নুন যেটি আপনি রান্নায় ব্যবহার করেন, প্রতিদিন খাবার হিসাবে গ্রহণ করেন, সেই সাদা লবণ দিয়েই এই উপায়টি করতে পারেন। তাছাড়া যদি আপনার ঘরে সন্দর্ভ লবণ থাকে তাহলে সন্দর্ভ লবণ অত্যন্তই ফলপ্রদায়ী, সেটি দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন। এটা এমন নয় যে সন্দর্ভ লবণ দিয়েই আপনাকে করতে হবে, তবে সন্দর্ভ লবণ যেটি হয় সেটি বেশি শুদ্ধ হয়, এর ফলে এটা সাদা লবণের থেকে আরও বেশি শুদ্ধ আর আরও বেশি কার্যকর হয়। আপনি দুটোর মধ্য থেকে যে কোনো একটি লবণ দিয়ে করতে পারেন। প্রথম যে উপায়টির কথা আপনাদেরকে জানাবো আর সেটা আপনারা প্রতিদিন করবেন এবং সকাল 10টার আগেই করার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে সূর্য আকাশের উপর দিকে যাওয়ার আগেই আপনারা করার চেষ্টা করবেন। প্রতিদিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই প্রতিদিন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মোছার যে জলটি আপনারা নেবেন সেই জলের মধ্যে আপনারা তো ফিনাইল দিয়ে ঘর মোছেন, তো সেই ঘর মোছার জন্য যে জলটি আছে তার মধ্যে ছোট্ট 1 চিমটি করে সাদা লবণ মিশিয়ে আপনার ঘরগুলো মুছবেন এবং চেষ্টা করবেন সেই জলটি বাড়ির বাইরে ফেলার, অর্থাৎ ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন। এই কাজটি আপনারা প্রতিদিন করবেন, ঘর মোছার জলে 1 চিমটি লবণ মিশ্রিত করার। এর ফলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক যা কিছু আছে যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা আছে সেই সমস্ত কিছুই ধীরে ধীরে কেটে যাবে। কিন্তু এই কাজটি আপনাদের প্রতিদিন করতে হবে, তবে চেষ্টা করবেন সকাল 10টার আগেই অর্থাৎ দুপুর 12টার আগেই অন্তত পক্ষে আপনারা করার চেষ্টা করবেন। অর্থাৎ সূর্য যখন মাথার উপরে যায় সেই সময়েই ঘর দুয়ার পরিষ্কার, ঘর ঝাড়ু এবং ঘর মোছার সমস্ত কার্য আপনারা সম্পূর্ণ করবেন। সকালের দিকেই করা উচিত, কখনো মাঝ দুপুরে নয় কিন্তু এই কার্যটি করা। সকালের দিকে কাজটি করার চেষ্টা করবেন। আপনি কাজটি প্রত্যেক দিনই করতে পারেন, তবে বৃহস্পতিবার দিনটি শুধু বাদ দেবেন আপনারা। দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন আর সেটি হলো আপনাদের বাড়ির বাথরুমে। বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবচেয়ে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ একটা ঘরের একটা বাড়ির যে বাস্তু তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার তা কিন্তু বাথরুম থেকেই হয়। কিভাবে এটি করা যেতে পারে তার জন্য মাত্র 2টি কাজ আপনারা করবেন। প্রথমত হচ্ছে আপনারা একটি স্বচ্ছ পাত্র নেবেন, অর্থাৎ স্বচ্ছ পাত্র বলতে আপনারা কাঁচের কোনো পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে 1 বাটি সাদা লবণ রেখে দেবেন। অর্থাৎ আপনি যদি কোনো কৌটা নেন তাতেও সেই কাজটি আপনারা করতে পারেন। সে কৌটাটি ভরে এক বাটি আপনি সাদা লবণ তার মধ্যে ভরে রাখবেন এবং আপনি বাথরুমের একটু উপর থেকে এমন একটি কোণা আপনি নির্বাচন করবেন, সেই জায়গায় রাখবেন যাতে হঠাৎ করেই কারোর চোখে বা নজরে না পড়ে, অথচ বাথরুমের মধ্যেই যেন থাকে সেই কৌটাটি, অথচ কারোর হাতেও যেন না পড়ে এমন জায়গায় রাখবেন।
এবং এই জিনিসটি আপনারা রাখবেন। আর তারপর 15 দিন অন্তর অন্তর আপনারা সেই জিনিসটি আপনাকে পরিবর্তন করতে হবে, সেই লবণ এবং লবণের কৌটাটি। এই যে লবণটি একটি স্বচ্ছ জায়গায় ভরে রেখে দিলেন, এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে সেটি শোষণ করে নেবে এবং শোষণ করে কিন্তু লবণটি নিজের মধ্যেই রাখবে। আপনাকে তারপর সেই লবণটি বাড়ির ত্রিসীমার বাইরে কোথাও গিয়ে লবণটি ফেলতে হবে। আপনি কোনো চৌরাস্তার মোড়ে গিয়ে এই লবণ ফেলতে পারেন, অথবা যে কোনো স্থানে গিয়ে বাড়ি থেকে দূরে গিয়েও ফেলে আসতে পারেন। কিন্তু আপনাকে এটি 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে, আবার নতুন করে লবণ ভরে রাখতে হবে। এতে আপনার বাথরুমের সমস্ত রকম নেতিবাচক যে শক্তি আছে সেটি শোষণ করে নেবে। আরেকটি কাজ হচ্ছে আপনারা করবেন বাথরুমে, তো আপনারা বালতি বা মগ ব্যবহার করেন, সাদা গোলাপি যার যা ইচ্ছা সেই রঙের বালতি বা মগ ব্যবহার করে থাকি আমরা। তবে বাথরুমে যখন কোনো বালতি বা মগ ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন সেই বালতি বা মগ নীল রঙের ব্যবহার করা। কিন্তু পরিশোধক হিসাবে খুবই ভালো কাজ করে এই নীল রং, জলকেও রিপ্রেজেন্ট করে থাকে, তাও অত্যন্তই ভালো হবে আপনার জন্য এবং সমস্ত নেতিবাচক শক্তিকে শোষণ করে থাকে। বিশেষ করে বলা হয় যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে। নীল রঙের বালতি বা মগ ব্যবহার করুন আপনাদের বাথরুমে, দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং হাতে নাতে পাবেন। বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তু দোষ বাড়ে তাহলে রাতের ঘুম উড়ে যাবে। আপনি রাতে শোবেন হয়তো, কিন্তু আপনি খারাপ স্বপ্ন দেখছেন অথবা ঘুমই আসছে না আপনার। এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা আপনার সাথে ঘটবেই। কিন্তু এছাড়াও হঠাৎ করে রাতের বেলা 2 থেকে 3 বার ঘুম ভেঙে যাবে আচমকাই। সেই ক্ষেত্রে এই নেতিবাচক শক্তিটা যাতে আপনার উপর আপনার ঘুমে ব্যাঘাত না ঘটাতে পারে এবং খারাপ চিন্তা যাতে আপনার মধ্যে না আসে, তো আপনারা সেটি থেকেও মুক্তি পাবেন। আপনি যে বেডে শুয়ে থাকেন অর্থাৎ যে বিছানায় আপনি শোন, সেই বিছানার যে 4টি বা 5টি পায়া আছে এর মধ্যেও আপনি সামান্য অল্প অল্প করে এর নিচেই লবণ দিয়ে রাখতে পারেন রাত্রিবেলায় ঠিক শোবার আগে। তারপর আপনারা আর অন্য কোনো কাজ করবেন না, ঠিক শোবার আগে আপনারা লবণ দিয়ে রাখবেন। তাহলে আপনাদের আশপাশে যত কিছু নেতিবাচক আছে সেই সব কিছুই শোষণ করে নেবে এবং আপনার ঘর অবধি কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারবে না। এটিও আপনারা করবেন, খুব ভালো ফলাফল পাবেন। এবং সবশেষে বলবো যে ঘরের সার্বিক বাস্তুদোষ এবং সবার উন্নতি এবং মঙ্গলের জন্য আপনারা বাড়িতে ঠিক 1 মুঠো পরিমাণ লবণ, আপনার হাতের মুঠোর 1 মুঠো পরিমাণ লবণ নেবেন এবং ঘরের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে 3 বার ঘুরে সেই 1 মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠানে চলে আসবেন এবং উঠানের যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণের মধ্যে সেই 1 মুঠো লবণ আপনারা ফেলে দেবেন। এটি আপনি আপনার ঘরের বাস্তু দোষ দূরীভূত হবে। আপনার ঘরের মধ্যে যা বাস্তু দোষ ছিল তা দ্রুতই চলে যাবে। তবে এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না, অর্থাৎ সারা বাড়ি যখন লবণ ছিটিয়ে দেবেন বা প্রদক্ষিণ করবেন, তারপর যখন সেই লবণটি নিয়ে ঘরের বাইরে ফেলবেন, এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না। তারপর 15 থেকে 20 মিনিট মতো আপনারা কোনো কাজই করবেন না। দেখবেন এর ফলে আপনার ঘরের সমস্ত বাস্তুদোষ নেতিবাচক শক্তিগুলো উধাও হয়ে যাবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। লবণ দিয়ে বাস্তুদোষ দূর করার টোটকা অত্যন্তই কার্যকরী। ঘরে নুন জল দিয়ে মোছা ঘর, ঘরের কোণে বাটিতে নুন রাখা বা লবণ রাখা এবং সদর দরজায় লবণ তুলসী পাতা ঝুলিয়ে রাখা অত্যন্তই নেতিবাচক শক্তি দূর করে। এই ঘরোয়া উপায়গুলো পরিবারে অশান্তি কমায় এবং সুখ শান্তি ফেরাতে সাহায্য করে। ঘর মোছা। প্রতিদিন ঘর মোছার জলে সামান্য সমুদ্রের লবণ বা আস্ত লবণ মিশিয়ে নিন। এটি ঘরের নেতিবাচক শক্তি দূর করতে সবচেয়ে সহজ উপায়। বাটিতে নুন রাখা বা লবণ রাখা।
বাথরুম, টয়লেট বা বাড়ির কোণে এক বাটি লবণ আপনারা রেখে দিন। এই লবণ নিয়মিত সপ্তাহে একবার পরিবর্তন করুন, কারণ এটি নেতিবাচকতা শোষণ করে নেয়। সদর দরজায় টোটকা: যদি মনে হয় বাড়িতে নেতিবাচক শক্তি আছে, তবে একটি লাল কাপড়ে কিছুটা লবণ এবং কয়েকটি তুলসী পাতা বেঁধে সদর দরজার সামনে আপনি ঝুলিয়ে দিন। শরীর থেকে নেতিবাচকতা দূর: শরীরের চারপাশে ঘড়ির কাঁটার দিকে সামান্য লবণ গুঁড়িয়ে তা জলে আপনি ধুয়ে ফেলুন বা স্নানের জলে লবণ যোগ করুন। অবসাদ বা উদ্বেগে ভুগলে একটি লবণের দলা মুঠোর মধ্যে কিছুক্ষণ রাখুন হাতের মুঠোয়, তারপর বেসিনে লবণ সহ হাতটি ধুয়ে ফেলুন। এতে শরীর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। হাত ধোয়ার সময়ে লবণ যেন বেসিনের বাইরে না পড়ে। ঘরের কিছু জিনিসপত্র পরিষ্কার করার সময় লবণ ব্যবহার করুন। লবণ স্ক্রাইবার হিসাবে কাজ করে, ফলে জিনিসপত্র সহজেই পরিষ্কার হয়। তাছাড়া এই অভ্যাসের কারণে সংসারে সমৃদ্ধিও আসবে। কুদৃষ্টি থেকে কাউকে রক্ষা করতে মুঠোর মধ্যে কিছুটা লবণ নিয়ে তার মাথার উপর দিয়ে হাতটি 3 বার ঘুরিয়ে দিন। বাথরুমে একটি পাত্রে কিছুটা লবণ রেখে দিন। কিছুদিন পর তা বদলে দিন, এতে সংসারে সমৃদ্ধি আসবে। বাড়ির এক কোণে সন্দর্ভ লবণ ভর্তি করে একটি পাত্রে রেখে দিন। 10 থেকে 12 ঘন্টা এই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন। এই লবণ বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তিকে শুষে নেবে। তারপর এই লবণটি ফেলে দিন। বহুদিন এই ব্যবহৃত লবণের পাত্র বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে থাকে। পরিবারের নেতিবাচক শক্তি দূর করার আরেকটি উপায় রয়েছে। 1 বালতি জলে সন্দর্ভ লবণ মিশিয়ে তারপর ঘর ভালো করে মুছুন। শেষে এই জল বাইরে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে একবার এই উপায়টি করতে পারেন। আবার সন্দর্ভ লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তবে সন্দর্ভ লবণের ল্যাম্প বা আলোটিকে নিয়মিত পরিষ্কার করুন। এই উপায়ে আর্থিক অনটন দূর হবে। কাঁচের পাত্রে 4 থেকে 5টি লবঙ্গের সঙ্গে স্বল্প লবণ মিশিয়ে বাড়ির কোণায় রেখে দিন। এমন স্থানে রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারে লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূরে যায়। পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়, এমনকি পরিবারে সুখ শান্তি বজায় থাকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি রায়কিশোরী দীপা এই চ্যানেলে। ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে মূল্যবান মতামতটি জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে এমন কোনো মূল্যবান ভিডিওর তথ্য নিয়ে।